আজকে আমরা বেশ অনেক দিন পরে প্রায় বছর খানিক পরে আমরা আসলাম চিড়িয়াখানায়। কারণ চিড়িয়াখানা প্রায় ৩-৪ বছর পরে চিড়িয়াখানাটা খুলেছে, ওপেনিং করেছে। কারণ শুনেছিলাম যে চিড়িয়াখানার পাশেই থিয়েটার করছে। সো জানি না এটা কতটুকু কী কমপ্লিট হয়েছে, আমরা তো যে দেখি খোলা নাই। সো আমরা কোনো দিকে না তাকিয়ে আমরা চিড়িয়াখানার ভিতরেই চলে গেলাম সবাইকে নিয়ে। সো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। সো আজকেই তো আমরা ঘুরতে চলে আসছি, ভাই বোন, ব্রাদার্স, ছোট বোন, দেবর সবাইকে নিয়ে, সঙ্গপঙ্গ, ছোট বাচ্চা। আসলে চিড়িয়াখানা ছোট বাচ্চাদের জন্যই, কারণ এখানে পশু পাখি দেন খেলার জায়গা সব কিছুই আছে। সো এ তো আমরা চলে আসছি, অ্যান্ড এসে তো দেখি পুরাই লুক চেঞ্জ, চিড়িয়াখানায় কোনো কিছুই আগামাথা বুঝতে পারছি না। সো এই তো এখানে যেই সুইমিং পুল ছিল, আসলে সুইমিং পুল বললে ভুল হবে, এখানে একটা পুলের মতোই ছিল, বাট সেটা আগে অনেক নোংরা ছিল, এটা অনেক পরিষ্কার হয়েছে। আমরা এগুলো নিয়ে কথা বলছিলাম, অনেক কিছু রং করেছে, অনেক কিছু চেঞ্জ করেছে, আসলে সব কিছুরই পরিবর্তন হয়েছে। বেশ ভালোই লাগছে চিড়িয়াখানাটা দেখে, কারণ আগের মতো আর চিড়িয়াখানাটা নাই। তবে একটা জিনিস, যে চিড়িয়াখানায় যে পশু পাখি কোনো কিছুই খুঁজে পেলাম না, কারণ ছোট বাচ্চারা তো এগুলোই দেখতে চাইবে, বাঘ, ভাল্লুক, হরিণ এগুলোই দেখবে, ওরা এগুলোর কথাই বলছিল। বাট আমি কি করে বলবো এগুলো কোথায়? আর আমরা এখানে সবাই দাঁড়িয়ে থেকে বলছিলাম, এই কুমির কোথায়, তুমি কোথায়? বাট আসলে কুমির বলে কোনো কিছুই ছিল না। জানি না আদৌ কুমির আছে কিনা, হয়তো কুমিরটা মারাও যেতে পারে। জানি না আসলে কি কারণে আসলে কুমির নাই, বা কেন কোনো পশু পাখি নাই। সবাই এটা নিয়ে আসলে অনেক হাসাহাসি করছিল, অনেক মজা করছিল, আবার অনেক খারাপও লাগছিল সবার যে আসলে দেখতে পেলাম না। তো যাই হোক, চিড়িয়াখানাতে খেলার জিনিসগুলো যেটা বাচ্চা কাচ্চারা আসলে এনজয় করে, সুড়সুড়ি বলেন, দোলনা বলেন, এগুলো সব কিছুই ছিল। আর এগুলোকে নতুন করে আবার রং করে মানে নতুনের মতো চকচকা করে ফেলছে। আর এই তো সেই নাগরদোলনা, আমরা বেশ ৩-৪ বছর পরে নাগরদোলনায় উঠলাম। আর উঠতে একটু ভয় লাগছিল, কারণ ভাবছিলাম যদি রিস্ক থাকে, কারণ প্রায় ৩ বছর যেহেতু চালানো হয়নি। বাট সবাই দেখছি উঠছে, তো আমরাও মনে করলাম যে একটু উঠে একটু এনজয় করি, অ্যান্ড একটু উপরের দৃশ্যগুলো একটু উপভোগ করার চেষ্টা করি। কারণ এই নাগরদোলনা থেকে আমাদের রাজশাহীর পদ্মা নদী দেখা যায়। তো পদ্মা নদীটা দেখে ভালোই লাগলো। আমরা ওই দিকেও গেছিলাম, কারণ পাশেই তিবাদ। সো এই তো এই বাচ্চাটা সেদিন বার্থডে ছিল, কারণ বেশ ঈদের কয়েকদিন পরেই ছিল, কারণ ওর বার্থডেটা ওভাবে পালন করা হয়নি। তবে অনেক ঘোরাফেরা করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। সো এ আর কি। আর তারপর তো প্রচণ্ড গরম ছিল, আসলে এত গরমে ঘোরাফেরা মানে খুব কষ্ট। আবার যেহেতু একসাথে হয়েছে এই জন্য ভালোও লাগছিল। সেই দিন ড্রিঙ্কস, তারপরে হচ্ছে শরবত, এগুলো খেয়ে আসলে আমাদের ম্যাক্সিমাম গেছে। আইসক্রিম, এগুলো ঠান্ডা জাতীয়ই খেয়ে আসলে আমরা সারাদিন পার করেছি, কারণ গরমের ভিতরে খুব একটা কিছু খেতেও ইচ্ছা করছিল না, যেহেতু বাসা থেকে খেয়েই বের হয়েছিলাম। আর এদিকেই তো একটু ঠান্ডা ঠান্ডা পানি বেরোচ্ছে, তো আমি ওকে বলছিলাম যে এই পানিতেই হাত দিয়ে ইয়ে করো, দেখবা তোমাদের ঠান্ডা লাগবে। সো এই তো আমরা এখানে কোকোকোলা খাচ্ছিলাম। আর এই কোকোকোলাটা যে বার্থডে বয় সেই কিনেছিল, সে বলছিল ভাবি খান। সো এই তো ভালোও লাগছিল খেতে, যেহেতু ঠান্ডা ঠান্ডা। আর গরমের ভিতরে কি বলবো, মানে খুব অস্থির হয়ে গেছিলাম। তো কোকোকোলা নিয়ে বলছিল এটা কোকোকোলা না, এটা হচ্ছে পানি না কি জানি একটা বলছিল। সো এ আর কি, অনেক মজা করেছি, এনজয় করেছি, অনেক মজা করেছি। আসলে এরকম মজা যেন সবসময় থাকে আমাদের মাঝে। সো এ আর কি, আজকে এই পর্যন্ত। আরও অনেক জায়গায় ঘুরেছিলাম, কিন্তু ওইগুলোর ভিডিও আসলে নেওয়া হয়নি, কারণ প্রচণ্ড গরমের কারণে কারোই ভালো লাগছিল না। জাস্ট আমরা ঘুরে ফিরে খাওয়া দাওয়া করেছি, অনেক কিছু করেছি। তো এই জন্য আর কি নিজেরা গল্প করেছি, অন্যদিকে আর ভিডিও টিডিও করে সময় নষ্ট করিনি। সো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো আল্লাহ হাফেজ।